हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के নিয়ে এলাম আরও একটি নিরামিষ রেসিপি। তৈরি করছি নিরামিষ ছানার ডালনা। গরম গরম ভাতের সাথে বা রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। আর তৈরি করাও অত্যন্ত সহজ। প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়েছি 250 গ্রাম ছানা। ফুল ফ্যাট ক্রিম দুধের ছানা এখানে ইউজ করা ভালো। আমি এখানে বাজারের কেনা ছানাই ব্যবহার করেছি। তাতে একে একে মিশিয়ে দেব ময়দা, 2 চা চামচ পরিমাণে ময়দা, 1 চা চামচ পরিমাণে লবণ, নিজেদের স্বাদ ওয়াইজ দেবেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, 1 চা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 পিঞ্চ হিং। এবার সবকিছুর সাথে ছানাটা খুব ভালো করে একটু মেখে একটা মন্ড তৈরি করব। ছানাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার নিজেদের ইচ্ছা মতো শেপ আপনারা দিতে পারেন। আমি এখানে ছোট ছোট গোল গোল শেপ দিয়ে প্রত্যেকটা কোপ্তা বানিয়ে নিচ্ছি। দেখুন, এরকম ভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে একে একে ভেজে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে আমি 1/2 কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম। ডুবো তেলে ভাজবো না, একটু শ্যালো ফ্রাই করব। একে একে ছানার বলগুলোকে এইভাবে একটু ভেজে নেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এইভাবে 2 ব্যাচে প্রত্যেকটা ছানার বল ভেজে নেব। ওই তেলের মধ্যে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। এরকম ডুমো ডুমো করে চৌকো করে আলু কেটে নিয়েছি। আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে একটু ভেজে তুলে রাখবো। সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। খুব সামান্য লবণ দিচ্ছি, আর একটু হলুদ দেবো। লবণ আর হলুদ দিলে আলুটা 60% মতো বয়েল হয়ে যায়। বাকিটা তরকারি ফোটাবার সময় বয়েল হয়ে যাবে। আলুগুলো ভেজে একটা পাত্রে তুলে রাখবো। এখন আলাদা একটা কড়াই নিয়েছি। ওই কড়াইতে পুরো তরকারিটা বা জিনিসটা ধরবে না বলে আমি একটা আলাদা কড়াই নিলাম। তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল লাগবে। এই রান্নাটা সর্ষের তেলে করাই ভালো। তাতে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, সামান্য একটু হিং, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা। খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভাজবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, স্বাদ ব্যালেন্স করার জন্য। দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এই পর্যায়ে স্বাদ মতো নুন এই সময় দিয়ে দেবেন। নুনটা কিরকম লাগবে এই সময় সেটা বুঝে একটু দিয়ে দিতে হবে। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কেচাপ। আপনারা অবশ্যই টমেটো দিতে পারেন। আমি এখানে টমেটো না দিয়ে কেচাপটাই ব্যবহার করলাম। খেতে খুব ভালো হয়, টেস্টি হয়, সেজন্য। আবার একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দেব প্রয়োজন মতো জল। যেরকম গ্রেভি আপনারা পছন্দ করবেন সেরকম জল দেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পরই ঢাকনা খুলে দিলাম। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ছানাগুলো এর মধ্যে দিয়ে দেব। ছানাটা দেবার পর কিন্তু খুব বেশি ফোটা বাড়ার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিলেই কিন্তু ছানাগুলো একদম তুলতুলে নরম হয়ে যাবে। আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। একদম শেষে 1/2 চা চামচ ঘি দিয়ে সার্ভ করব। এভাবে একবার ছানার ডালনা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়।
এইসব রেসিপি আমাদের বাঙালিদের ঘরে ঘরে কিন্তু ভীষণই প্রচলিত, নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একদিন অন্য রেসিপি নিয়ে। বাই।